আমি যদি হতাম মহদিনার বুলবুলি, আমি যদি হতাম মহদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি, শুনতাম মসজিদ নববীর মধুর আজান, শুনতাম মসজিদ নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। জোরে হবে না? আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর! শুনতাম মসজিদ নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বারের বালি, ডানা মেলে সাফ করিতাম মিম্বারের বালি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। হৃদয় শীতল করছে মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। হৃদয় শীতল করছে মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, মিটবে পিপাসা দেখিলে রওজার জালি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। দিন রজনী রইতাম জেগে গম্বুজের পানে, প্রাণে ভরে দিতাম সালাম নূর নবী শানে। জোরে হবে না? আর একটু জোরে বলা যাবে না? নারে তাকবীর! দিন রজনী রইতাম জেগে গম্বুজের পানে, প্রাণে ভরে দিতাম সালাম নূর নবী শানে। গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি, গুনগুনিয়ে গাইতাম আমি দরুদের কলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখতাম মদিনার গলি গলি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি কলমে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য, তবে হবে হবে জীবন আমার ধন্য। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নি অঝর। কাটাতে পারি আমি লক্ষ কোটি বছর, দুঃখের ঝর্ণা ধারা এ নয়নি অঝর। পাই যদি দেখা সামান্য, তবে হবে হবে
জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। অনন্ত কাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কভু এসে। অনন্ত কাল আমি থাকিতে পারি বসে, যদি বলো দেখা দিবে স্বপ্নে কভু এসে। হোক না সে মোর অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। জোরে হবে না, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। তুমি যদি কভু দেখা দাও হে অনন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য, তবে হবে হবে জীবন আমার গো ধন্য। কালমিলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরানি মজলিস, সর্বপ্রথম মহান স্রষ্টা দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আজকে আমাদেরকে অতি সুস্থ রেখে ভালো রেখে এমন একটা মজলিসে আসার মতন বসার মতন তৌফিক দান করেছে। সেই রবের প্রতি সকলেই শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। পরপরেই জানাই, জানার ওসিলায় আজ আমরা দুনিয়ার বুকে সবকিছু পেয়েছি, ঠিক কিনা? জি, সেই রাসূলের প্রতি ভক্তি ভরে দরুদ ও সালাম সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে জলসার সভাপতি সাহেব, সুদূর হরিংখোলা দরবার শরীফ থেকে আগত আমাদের খুবই কাছের মানুষ, ভালোবাসার মানুষ, পীরজাদা মহিবুল্লাহ হুসাইনি ভাইজান, আপনাদের গ্রামের সুনাম ধন্য সম্মানিত ইমাম সাহেব এবং আপনাদের গ্রামেরই রত্ন আমার আগেই বক্তব্য রাখছিলেন, আমার খুব কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আমাদের সম্পর্কটা মামা ভাগ্নে, বুঝতে পেরেছেন? জি, তানাকেও আমার অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ, ভালোবাসা এবং আমার সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার নেককার ভাই ও আব্বাজান, পদ্মানাসীনা ধার্মিকরা, আমার আম্মাজান ও বোনেরা, সকলকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ, ভালোবাসা জানিয়ে আমি গুনাহগার দু চার কথা আপনাদের কাছে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দু চার কথা বলে নেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারা আমি এসেছি, আপনারা খুশি না বেজার? খুশি তো? জি, তাহলে মাঝে মাঝে যদি আমি আপনাদেরকে দুই একটা কথা আপনাদের কাছ থেকে জানতে চাই, অবশ্যই বলবেন, ঠিক আছে? জি, আমি আপনাদের কাছে এসেছি। এর আগে আপনারা কখনো আমার ওয়াজ এরকম সামনাসামনি শুনেছেন নাকি? হয়নি, মনে সুযোগ হয়নি। যাই হোক, আজকে ফার্স্ট টাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করে। এখানে এনেছেন কি আমাদের আল্লাহ, তিনি তৌফিক দিয়েছেন বলে আমরা এখানে আসতে পেরেছি। জি, তো আমাদেরকে যে আল্লাহ সুস্থ রেখে, স্বাভাবিক রেখে, ভালোবেসে এমন একটা মজলিসে আসা তৌফিক দিয়েছে, সেই রবের কৃতজ্ঞতা আদায় না করে আমরা কি থাকতে পারবো? এই মজলিসে সবাই আসতে পারবে না? এই মজলিসে সবাই আসতে পারবে?
এটাও একটা জান্নাতের বাগান। রাসূলুল্লাহ বলেন যেখানে আল্লাহ আল্লাহর রাসূলের কথা আলোচনা হয় সেটা হলো বেহেশতের বাগান। জোরে বলুন সুবহানাল্লাহ। হয়তো ক্ষণিকের জন্য 2-4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টার জন্য, তবে মনে রাখতে হবে ভাই এই যে দুনিয়ার জান্নাতের বাগানে আমরা যদি 2-10 মিনিট এসে 1 ঘন্টা 2 ঘন্টা এসে না বসতে পারি, এই জান্নাতে যদি না ঢুকতে পারি, তাহলে মনে করতে হবে আমরা একেবারেই কপাল ফাটা মুসলমান, ঠিক কিনা? কেন আল্লাহ পাক দুনিয়ার বুকে আমাকে আপনাকে পাঠিয়েছে জানেন কি দ্বারা? বলতে পারবে? আলেম উলামারা তো বলে যে আমরা আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে মাটি দ্বারা সৃষ্টি করেছে, এটা আলেম উলামারা বলে। কিন্তু আমার আল্লাহ কোরআনের মধ্যে স্পষ্ট ভাবে জানিয়ে দিচ্ছেন কি হুয়াল্লাযী খলাকাকুম মিন তিন। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে, 3 শব্দের অর্থ মাটি। কি বললাম? আরবিতে 3 শব্দের অর্থ হলো মাটি। আল্লাহ বলছেন আমি আল্লাহ তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি। তবে আমি আল্লাহ তোমাদেরকে কি সৃষ্টি করে দুনিয়ার বুকে ছেড়ে দিয়েছি? না, আল্লাহ পাক রব্বুল আলামিন পরেই জানাচ্ছেন সুম্মা কদা আজালা, আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেইনি, তোমাদের নির্ধারিত নির্দিষ্ট সময়সীমা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বেঁধে দিয়েছি। বান্দা তোমরা দুনিয়ার বুকে গিয়ে আমল করো, ইবাদত বন্দেগী করো, আমার রিজামন্দি হাসিল করো। বান্দা আমি আল্লাহ আমার খুশি করার জন্য তোমরা ইবাদত বন্দেগী করো, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হব, এতটুকুই। কিন্তু তোমরা যে আমলটা করছো তোমাদের এই আমলটা তোমাদের মৃত্যুর পরে আখিরাতের জীবনে তোমাদের কাজে লেগে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি এখানে আসলেন, এখানে সুবহানাল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ বলবেন, আমার আল্লাহ রাজি না? রাজি না? আমার আল্লাহ খুশি না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ার বুকে মানব জাতিকে সৃষ্টি করতে চেয়েছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেনি ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেনি যে ফেরেশতারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে খলিফা নিযুক্ত করতে চাই। ফেরেশতারা কি বলেছিলেন? ক্বালু আতাজাআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ফেরেশতারা বলেছিল আল্লাহ আপনি দুনিয়ার বুকে মানব জাতিকে সৃষ্টি করবে, ওরা তো দুনিয়ার বুকে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে, হিংসা করবে, বিদ্বেষ করবে, আল্লাহ আপনার ইবাদত বন্দেগী করবে না, আপনার স্মরণ করবে না। আল্লাহ কি বলেছিলেন? ওয়ালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, এই আমার ফেরেশতারা আমি আল্লাহ যা জানি তোমরা তাই জানো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়েছে, এর একটা রহস্য আছে না? নাই আছে না? উদ্দেশ্য তো কিছু একটা আছে। আমার বলার উদ্দেশ্য হলো বান্দা দুনিয়ার বুকে আসবে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে ওভারটেক করে বললেন আমার বান্দা দুনিয়ার বুকে কি করবে আমি জানি। আমার আল্লাহ বললেন আমার বান্দা দুনিয়ার বুকে কি করবে আমি আল্লাহ ভালো রকম জানি, আমি আল্লাহ যা জানি তোমরা তাই জানো না। আজকে আমার বলার উদ্দেশ্য হলো আজকে এখানে এসে যদি আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে ডেকে বলবে এই ফেরেশতারা দেখ আজ এই গোয়ালডোব গ্রামে কাজী পাড়ায় দেখ আমার বান্দারা একত্রিত হয়ে কেমন ভাবে আমি আল্লাহ আমার গুণকীর্তন করছে, আমার শুকরিয়া জ্ঞাপন করছে, তোরা একবার দেখ। জোরে বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দা বান্দির উপরে খুশি হয়ে যাবে। আজ এই মজলিসে আমরা যারা বসতে পারিনি আমরা হলাম কপাল ফাটা, দুনিয়ার জান্নাতে বসতে পারছি না, দুনিয়া থেকে আমাদের আখিরাত সঞ্চয় করতে পারছি না। মনে রাখতে হবে এই দুনিয়ার জান্নাতে ক্ষণিকের জান্নাতের ভিতরে যদি বসার তৌফিক আমার আপনার না হয়, যদি আজ আমরা রাস্তাঘাটে দোকান পাশারে এদিকে ওদিকে ছুটাছুটি করি, ঘোরাফেরা করি, মনে রাখতে হবে আমাদের মৃত্যুর পরে আমাদের জীবনটা আসবে চিরস্থায়ী। সেই চিরস্থায়ী জীবনে আমাদের জন্য থাকবে জান্নাত আর জাহান্নাম। এখন আপনি ভাবুন যে আপনি এই জায়গায় বসে কিছু সওয়াব ইনকাম করে নিয়ে আপনি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোনটায় যাবে? সবারই তো মনের আশা জান্নাতে যাব, ঠিক কি না? মুসলমান ঘরের ছেলেরা মেয়েরা বাপেরা
ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम পৃথিবীর বুকে লক্ষ 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 কোটি 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 আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জীবকে সৃষ্টি করেছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে যতগুলো সৃষ্টি জীবকে সৃষ্টি করেছে, প্রত্যেকটা সৃষ্টি জীব আমার আল্লাহর স্মরণ করে থাকে, আমার আল্লাহর জিকির করে থাকে। আপনার কেনা পাখিরা আল্লাহর জিকির করে, গাছপালা আল্লাহর জিকির করে, তরুলতা গুলো আল্লাহর জিকির করে, কাকর পাথর গুলো আল্লাহর জিকির করে, পাহাড় পর্বত গুলো আল্লাহর জিকির করে, মাছ গুলো আল্লাহর জিকির করে। সামান্য ছোট্ট একটা পিঁপড়া যাকে কিনা আমরা যদি পা দিয়ে দাবিয়ে দিই, ওই পিঁপড়েটা জায়গায় মরে যাবে। ওই পিঁপড়েটা সর্বদা সর্বসময় আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে থাকে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকিরে তারা সর্বদা সর্বসময় মেতে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, तमाम কুলকায়রা আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে থাকে। কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়ার বুকে পাঠালো? কেনই বা আমাকে আপনাকে সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মখলুকাত করে পাঠালো? ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য তো আমাদেরকে দুনিয়ার বুকে পাঠিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীরা দুনিয়ার বুকে গিয়ে সংসার ধর্ম করবে, টাকা উপার্জন করবে, বিল্ডিং বালাখানা করবে, তারা সব কিছু করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে কাজের ফাঁকে 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 আল্লাহ 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 বলে ডাকবে। আমার আল্লাহ तमाम কুল কায়নাত যতটা না পর্যন্ত আমার আল্লাহকে ডাকলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। আমার বান্দা বান্দীরা যদি আমার আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকে, আমার আল্লাহ দ্বিগুণ খুশি হয়ে যায়। আর একটু জোরে বলো, আমার আল্লাহ বান্দারা আল্লাহকে একবার আল্লাহ বলে ডাকবে, तमाम কুল কায়নাত আমার আল্লাহ সারা দিন জিকির করবে। আমার আল্লাহ তাদের উপরে যতটা না খুশি হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা একবার আল্লাহকে ডাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম, ফাযকুরুনি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা আমার স্মরণ করো, তোমরা আমার স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। বান্দা তুমি যতটা আমাকে স্মরণ করবে আমি আল্লাহ তার থেকেও তোমার দ্বিগুণ আমি আল্লাহ স্মরণ করব। আজকে এই যে মজলিসটা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে আমাদের সওয়াব দেবে তো নাকি? নেকি আমাদের কিন্তু দেবে। এখানে বসে বসে একবার সুবহানাল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, আমার আল্লাহ এই যে আপনারা এখানে কত লোক আছেন? কম বেশি 20 জন ধরেন, 20 জন আছেন। তা আমার আল্লাহ এখানে 20 জন আছেন, আমার আল্লাহ অটোমেটিক আপনার 40টা ফারিস্তা নিয়ে, তার অধিক ফারিস্তা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে স্মরণ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ঘরে ছেলেরা মেয়েরা বাপেরা, ও নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে একাকী ভাবে স্মরণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকেও একাকী ভাবে স্মরণ করে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আপনার হাবিব সোনা জবানে জানিয়ে দিয়েছে, রাসূলুল্লাহ বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে 4 আঙ্গুল পরিমাণ স্মরণ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে 1 বিঘা পরিমাণ স্মরণ করে থাকে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা বান্দি যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে 1 বিঘা স্মরণ করে থাকে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে 1 হাত পরিমাণ স্মরণ করে থাকে। ও যুবকেরা,
ও রাসূলুল্লাহ প্রেমিকেরা, আল্লাহ নবী আমার সোনা জবানে জানিয়ে দিয়েছে, যদি কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দিরা, কোনো বান্দা বান্দি যদি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাস্তায় হাঁটতে 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 স্মরণ করে, আমার রাসূলুল্লাহ জানিয়ে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য দৌড়াতে দৌড়াতে স্মরণ করে। আর একটু জোরে বলুন সুবহান। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়াটা বান্দার জন্য কতটা, আমার নবীর দয়াটা বান্দার জন্য কতটা। ও বান্দা, আপনি আমি কি কখনো আল্লাহর নিয়ামতকে নিয়ে ভেবেছি? আজ সংসার নিয়ে ব্যস্ত, আজ টাকা পয়সা রোজগার করা নিয়ে ব্যস্ত, আজ বিল্ডিং বালাখানা তৈরি করা নিয়ে ব্যস্ত, আজ টাকা উপার্জন করা নিয়ে ব্যস্ত। ও বান্দা বান্দিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে তো রুজি দিয়ে দিয়েছে, টাকা দিয়ে দিয়েছে। আপনি আগামী দিনে কি খাবে, কি পরবে, আপনি আগামী দিনে কতলা বিল্ডিং বানাবে, আপনি আগামী দিনে কত টাকা ইনকাম করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার তকদিরে লিখে দিয়েছে। ও যুবকেরা, ও রাসূলুল্লাহর প্রেমিকেরা, তাই আল্লাহকে ভুলে যাবেন না, আল্লাহকে ভুলে যাবেন না। আমার আল্লাহর উপরে ভরসা রাখুন, আমার আল্লাহর উপরে ঈমান রাখুন, আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। আমার আল্লাহ আমার আপনার জীবনটাকে পরিবর্তন করে দেবে। বান্দা, আল্লাহর উপরে ভরসা রাখো বান্দা। দুনিয়ার বুকে তো সবকিছু করলে, আজ যে দিনটায় আমরা আজকে এসে গিয়েছি, যে সময়টা আমরা এসে গিয়েছি, এটা খুব ভালো সময় নাকি? আমাদের সামনের ভবিষ্যৎটা খুবই খারাপ না? কেন জানেন? বললে বলবেন যে ছোট মুখে বড় কথা বলছে। না, আজকে আমাদের কর্মের জন্যই কিন্তু আমাদের এই হালত। যখন কোন মানুষ আল্লাহ আল্লাহর রাসূলের ইত্তেবা অনুসরণ থেকে দূরে সরে যাবে, যখন আল্লাহকে ডাকা ছেড়ে দেবে, যখন রাসূলুল্লাহর সুন্নাত মোতাবেক চলা ছেড়ে দেবে, আমার আল্লাহ জালিম বাদশা দ্বারাই কি করবে? আমাদেরকে টাইট করাবে। হাদিস কেউ রুখতে পারবে? আজ দেখুন, আজকে এখানে জলসা হচ্ছে, বলুন তো সত্যি কথা বলবো, আজ থেকে 10, 15, 20 বছর আগে গ্রামে 2-4টে গ্রাম মিলে একটা মসজিদ ছিল, ঠিক কিনা? অনেক গ্রাম ছিল, মসজিদ ছিল। এখন এই 10 বছর পরে প্রতিটা গ্রামে 2-4টে করে মসজিদ বেড়েছে না কমেছে? বেড়েছে না? জি, সে যে কোনো পদ্ধতি দিয়ে হোক না কেন, মোটামুটি 40 জন একটা গ্রামের লোক থাকলে তার মধ্যে 2টো মসজিদ, ঠিক কিনা? যে আগের দিন একটা দাওয়াতে গিয়েছিলাম, একজন মারা গিয়েছিল, তো আমার দাওয়াত করেছিল। মানে কি, সেই গ্রামে 2টো দল আছে। তো একজন বয়স্ক মহিলা মারা গিয়েছে, তো ওই বয়স্ক মহিলার ছেলে এক দলে, আর ওই বয়স্ক মহিলার নাতি আর একটা দলে। মানে কি, বাপ এক দলে আর ছেলে আর এক দলে। তো অনুষ্ঠান তো করতে হবে, ঠিক কিনা? মিলাদ মাহফিল করতে হবে। তো এখন বাপের সাথে ছেলের হয় না, আর ছেলের সাথে বাপের হয় না। এখন ও দলের লোকের যদি নেমন্তন্ন দেয়, দাওয়াত দেয়, এ দলের লোক যাবে না, আর এ দলের লোকের যদি ও নেমন্তন্ন দেওয়া হয়, দাওয়াত দেওয়া হয়, ও দলের লোক আসবে না। খুব ফেস্তা কথা, গ্রামের লোক এমন বেশি না। জি, এখন কি হয়েছে, আমার আগের দিন মানে আজকে ধরেন আমি আগামী কাল শুক্রবার আমি ওই বাড়ি মিলাদ করতে যাব, আর আজকে হঠাৎ করে দেখি, এখন তো ইউটিউবের যুগ, বুঝেন তো, যে দেখি লাইভ চলছে, গ্রামের নাম উঠেছে। আমি ওই অবাক হয়ে গেলাম, কিরকম হলো? কালকে আমার দাওয়া, আজকে ওখানে লাইভ চলছে, ব্যাপার চুপচাপ করে ভাবছি শুধু। পরের দিন গেলাম, ভাই ব্যাপারটা কি বলো দিন? কালকে দেখলাম তোমাদের গ্রামে একটা জলসা হচ্ছে। বলছে ভাই কি আর বলবো, ভাই কি আর বলবো,
ওই যে জলসাটা হয়েছে ওটা হলো ওই বুড়ির নাতি ওই দলে, আর আমার দলে রয়েছে এই বুড়ির ছেলে। হ্যাঁ, এখন এরা দুই বাপুই মোটামুটি দুটো জলসা দিয়েছে। তা আমি তখন বলছি যাক ভালোই হলো, বক্তাদের লাভ আর কি হবে, ঠিক কিনা? আর বক্তাদের তো লাভ হলোই, সাথে সাথে গ্রামবাসীরও দুটো ডবল ডবল খাওয়া হবে। আরে এখনো এমন মানুষ আছে তো নাকি যে যেদিকেই খাওয়া হোক না কেন আমি সেদিকেই ছুটব, ঠিক কিনা? জি, তা আমার বলার উদ্দেশ্য হলো এটাই, গ্রামে দল ভাগ হয়েছে দুটো তিনটে করে, মসজিদ হয়েছে দুটো চারটে করে, জলসাও মাশাআল্লাহ এখন পাড়ায় পাড়ায় দুটো করে। জি, কিন্তু সমস্যা এক জায়গায় এসে দাঁড়িয়েছে, কি বলেন তো? আমাদের ঈমানটা কমজোরি হয়ে গেছে, ঈমান দুর্বল হয়ে গিয়েছে। দেখেন মসজিদে মুসল্লি নেই, মসজিদে আল্লাহ বলে ডাকার লোক নাই, ইমাম সাহেব মুয়াজ্জিন আযান দিচ্ছে মসজিদের পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু ও যেই শুনেছে হাইয়া আলাস সালাহ, তার মানে কি তোমরা নামাজের জন্য আসো, ও যেই বলেছে হাইয়া আলাস সালাহ, ও শয়তানে এমন কাটি মেরেছে বলছে তাড়াতাড়ি এখান থেকে পালা। কি ভাই আযান হলে দৌড় মারে না? দেখবেন অনেক মুসল্লি আছে দৌড় মারে নামাজের ভয়ে। আর এখন শীতকাল, জি খুব সাবধান, ঈমানকে মজবুত করুন, ঈমানকে পাকা করুন, আমার আল্লাহকে ভয় করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলছেন বান্দা আমি আল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আমি কিন্তু আমার নিজের মন গড়া কথা কিছু বলছি না। আল্লাহ বলছে বান্দা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। কতটা ভয় করবে তোমরা? আমি আল্লাহ ভয় করার মতো ভয় করো, ভয় করার মতো ভয় করো, এমন ভয় করো যেন তোমার অন্তরে তোমার ভিতরে আমি আল্লাহ আমার ভয়টা সর্বদা সর্বসময় থাকে। তুমি বান্দা আমি আল্লাহ আমাকে এতটাই ভয় করো, তুমি কোন খারাপ কাজ করতে যাবে একবার সামনের দিকে ফেলবে, বান্দা তোমার ফেলার আগে আমি আল্লাহ আমার ভয়টা তোমার অন্তরে গেঁথে যাবে। বান্দা তুমি এমন ভয় করো।